যে খবরে চোখ রাখবো, রাজ্যের অনীহা, চিংড়িহাটায় থমকে মেট্রোর কাজ। চিংড়িহাটায় 366 মিটারের কাজ এখনো অসম্পূর্ণ। চিংড়িহাটায় মেট্রোর কাজ থমকে, মেট্রো জট কাটাতে আদালতে মামলা দায়ের, আর আদালতে নির্দেশের পরেও থমকে কাজ। এবার আদালত অবমাননার জন্য মামলা দায়ের, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। রাজ্য সরকারের অনীহা, চিংড়িহাটায় থমকে মেট্রোর কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা পায়নি মেট্রো। মমতার জেদের মাসুল গুনছেন বাংলার মানুষ। চিংড়িহাটায় 366 মিটারের কাজ অসম্পূর্ণ, তাই মেট্রো সম্প্রসারণের কাজ এখনো অধরা। আর এই মেট্রো সম্প্রসারণের কাজ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সওয়াল করেছেন। এর আগে কি বলেছেন তিনি, দেখুন। हालांकि ये बजट और भी तेजी से आगे जा सकता है, लेकिन वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है, हाई कोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। সরাসরি সহকর্মী এলিনার কাছে যাব। এলিনা, মাত্র কয়েক মাস আগে বিমানবন্দর থেকে নোয়াপাড়া, সেক্টর 5 থেকে হাওড়া, গোটা বাংলার বিভিন্ন প্রান্ত মেট্রোর যোগাযোগে জুড়ছে, আর সেখানে শুধুমাত্র চিংড়িহাটার এই রাজ্যের অনীহার কারণে 366 মিটারের জন্য আটকে রয়েছে এক বড় সম্প্রসারণ। সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? একেবারেই অভিক, দেখো এই নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর যে মেট্রো রুট, সেই মেট্রো রুটের পরিষেবা এখনো পর্যন্ত আটকে রয়েছে, কারণ চিংড়িহাটায় 366 মিটারের কাজ এখনো পর্যন্ত কিন্তু শুরু করা যায়নি। শুধুমাত্র রাজ্য সরকারের প্রবল অনীহা, প্রশাসনের অনীহা, এবং যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে সেই নির্দেশকে কোথাও গিয়ে অবমাননা করে সরকার এখনো পর্যন্ত সেই কাজের গতি কিন্তু আনছে না। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চিংড়িহাটায় রয়েছি, যেখানে মেট্রো প্রকল্পের কাজ এখনো পর্যন্ত থমকে রয়েছে। কবে কাজ শুরু হবে সেটা কেউ জানে না। হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে যে এই কাজে সম্প্রসারণে কোনো রকমের বাধা নেই, শুধুমাত্র সরকারের অনীহা, এবং সেই কারণেই কিন্তু চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের কাজ এখনো পর্যন্ত সম্পন্ন করা যায়নি। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো, উপপূর্ণ ভট্টাচার্য তিনি আগেই এই বিষয়ে মামলা করেছিলেন, কিন্তু এবার আদালত অবমাননার জন্য তিনি মামলা দায়ের করলেন। যে তৃণমূল সরকার যেভাবে হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে, সেই কারণে আদালত অবমাননার বিষয়ে এবার মামলা দায়ের করেছেন উপপূর্ণ ভট্টাচার্য। চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের জট আর কবে খুলবে সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন। সোশ্যাল হ্যান্ডেলে তিনি এই বিষয়ে পোস্ট করেছেন এবং ইতিমধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, কারণ আদালতের নির্দেশকে অবমাননা করে এখনো পর্যন্ত চিংড়িহাটায় মেট্রোর কাজ কিন্তু শুরু করা যায়নি। 366 মিটারের কাজ শুধুমাত্র বাকি রয়ে গিয়েছে, আর সেই কারণেই একটা গোটা রুট নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুট হবে যদি মেট্রো চালু করা যায়। সেক্ষেত্রে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকারের এতটাই অনীহা, এতটাই ঢিলেমি, প্রশাসন কোনোভাবে সহযোগিতা করছে না, এবং সেই সহযোগিতার আশা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আগেই কথা বিবৃতি দিয়েছিলেন। কিন্তু এবার উপপূর্ণ ভট্টাচার্য আদালত অবমাননার জন্য তিনি মামলা করেছেন, কোর্টের দ্বারস্থ হয়েছেন। এর পাশাপাশি চিংড়িহাটায় বহুদিন ধরে কিন্তু এই মেট্রো জট রয়েছিল। প্রথমে জমি দিচ্ছিল না সরকার, এমনটাই অভিযোগ উঠেছিল, এবং তারপরে যখন হাইকোর্ট নির্দেশ দিল যে এই 366 মিটার কাজে কোনো রকম বাধা নেই, সম্প্রসারণ করা যেতেই পারে, তখনও কিন্তু সরকারের প্রবল অনীহা দেখা যাচ্ছে। এবং যেমনটা বলা হয়েছে, এই চিংড়িহাটা তুমি দেখতে পাচ্ছ সামনে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের কাজ এখনো পর্যন্ত থমকে রয়েছে। সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে এই যে পিলারগুলো, সেই পিলারগুলো কিন্তু ফাঁকাই পড়ে রয়েছে বছরের পর বছর ধরে, সেখানে লাইনও কিন্তু প্রস্তুত করা যাচ্ছে না। এর পাশাপাশি জানানো হয়েছিল যদি মেট্রো সম্প্রসারণের কাজ শুরু করতেই হয়, তাহলে কিন্তু বাইপাস রুট থেকে চিংড়িহাটা রোড পর্যন্ত এই রোড আগামী কয়েক মাসের জন্য বন্ধ রাখতে হবে কাজের জন্য। কিন্তু সেখানেই কিন্তু সরকার বাদ সেধেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিংড়িহাটা থেকে বাইপাস রুট, এই যে পুরো গোটা রাস্তা রুবি পর্যন্ত যে বাইপাস রুটটা রয়েছে, সেই রাস্তা কোনোভাবে বন্ধ রাখা যাবে না, এবং সেই রাস্তা বন্ধ না রাখলে মেট্রোর কাজও হবে না। সেই কারণেই কিন্তু কাজ রীতিমতো থমকে রয়েছে। তাহলে কেন বিকল্প রাস্তা নেওয়া হচ্ছে না প্রশাসনের তরফে? বিকল্প রাস্তা কেন বেছে নেওয়া হচ্ছে না যানবাহন চলার জন্য? সেই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে ইতিমধ্যেই, এবং উপপূর্ণ ভট্টাচার্য তিনি আদালত অবমাননার দায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন, আদালতের দ্বারস্থ তিনি আবারও হয়েছেন। এখন দেখার বিষয় চিংড়িহাটায়
মেট্রো জট কতদিন অব্যাহত থাকে আর কতদিন সাধারণ মানুষকে এর দাম দিতে হবে। কারণ যদি নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয় তাহলে সেক্ষেত্রে প্রচুর মানুষ উপকৃত হবেন। শুধুমাত্র এই চিংড়িহাটায় 366 মিটার কাজের জন্যই একটা গোটা রুটের যে মেট্রো পরিষেবা সেটা কিন্তু আটকে রয়েছে। চিংড়িহাটায় এই কাজ সম্পন্ন হলেই কিন্তু নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুট চালু করা যাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কাজ যেহেতু থমকে রয়েছে, সেখানে মেট্রো জট কবে খুলবে এটাই কিন্তু মূলত প্রশ্ন। অভিক একেবারে, এবং এর উত্তর, এর সমাধানের সুরাহা কবে হয় নজর থাকবে। আদালতের নির্দেশের পরও থমকে কাজ, আর এবার আদালত অবমাননার জন্য ফের মামলা দায়ের। রাজ্যের অনীহা, চিংড়িহাটায় থমকে মেট্রোর কাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।